আজকে যে বাসে ভিড়, অতিরিক্ত ভিড়, আর বাস বন্ধ নাকি? আপনার বাচ্চা কেমন আছে? আলহামদুলিল্লাহ খুব সুন্দর আছে। আলহামদুলিল্লাহ। আর বার হচ্ছে ওগুলো? না না, কোনো কিছু পারবে না। কতদিন হলো আমার কাছে আসা? এই মোটামুটি 12-13 দিন হবে। 12-13 দিন হবে। এখনো স্কুল যাচ্ছে, সব কিছু যাচ্ছে। আলহামদুলিল্লাহ। চোখ কেমন আছে? চোখটা ভালো আছে, ওই নিচে জায়গাটা একটু দাগটা আছেই। ওষুধটা চলছে তো? হ্যাঁ চলছে। ওটা শেষ হওয়ার মতো আবার বলবেন, একটু পাওয়ারটা বাড়িয়ে দেবো, চোখটা পুরোপুরি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, চোখের ক্ষতিটা হবে না। আমার চোখে ঝালি কেটেছিল তো অনেক, তো ওই জন্য আমি চোখ রিপেয়ার করার জন্য একটা ওষুধ দিয়েছি শুধু। হ্যাঁ, আর বাঁদরাম ছাড়ার জন্য একটা ওষুধ দিয়েছি। ওই বদমাইশ যেটা আছে না, ওটা ওই ওষুধটা ওকে ওকে আস্তে আস্তে মনটাকে পরিবর্তন করবে, বুঝতেছেন তো? ইনশাল্লাহ স্বাভাবিক হয়ে না, যাবে। পরিবর্তন হচ্ছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সকল, আপনাদের মনে আছে আমি কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম এক বাচ্চার, যার চোখ থেকে বিভিন্ন সময় বিভিন্ন কিছু বার হচ্ছিল। সময় কানের দুল বার হচ্ছিল, সময় কাঁচের টুকরো বার হচ্ছিল, সময় ধাগা বার হচ্ছিল। আপনারা সেই ভিডিও দেখেছেন এবং ওখানে অনেকগুলো কমেন্ট করেছেন। আপনারা সেখানে অনেক কমেন্ট করার পর বলেছেন যে হুজুর, যার যেটা মন্তব্য সে সেটা সেভাবে মন্তব্য করেছেন। আর আমি বলেছিলাম যে আলহামদুলিল্লাহ, এই বাচ্চাকে দেখাবো যে বাচ্চা সুস্থ হচ্ছে, কারণ আমি বাচ্চার বিষয়টা বুঝেছিলাম। আর আমি এর আগে আপনাদেরকে বলেছি ভিডিওতে যে এই ঘরে যখন রুগী ঢুকে যায়, আমার 5-7 মিনিট মতো সময় লাগে। রুগী ঢুকে গেলে ওর মধ্যে কোনো সমস্যা আছে কি না, কেন হচ্ছে, এগুলো জানতে আমার খুব বেশি সময় লাগে না আলহামদুলিল্লাহ। তার জন্য আমার এখান থেকে চালাকি করে যাওয়া অসম্ভব ব্যাপার, আমি এই জন্য বলেছিলাম। হ্যাঁ, আর আলহামদুলিল্লাহ সেই বাচ্চার যে এখন পরিস্থিতি, মোটামুটি এই চিনছেন সেই পরিবার। আজকে মোটামুটি কয়দিন হলো আপনার আসা? 15 দিন। হ্যাঁ, 10-15 দিন মতো হয়ে গেল। তো তার বাচ্চা এখন কি পরিস্থিতিতে আছে এবং কেমন আছে, তার বাবার মুখ থেকে আপনি শুনেন। জি, উনি এসেছেন আসলে একটা রুগী নিয়ে এসেছে, তার জন্য আপনার বাকি রুগীটার কথাগুলো পরে বলছি, আমি বাকি কথাগুলো শুনে নেন। হ্যাঁ জি, আচ্ছা আপনি বলেন আপনার বাচ্চা কেমন আছে এখন এই সময়তে? আলহামদুলিল্লাহ এখন আমার বাচ্চা খুব সুন্দর আছে, সুস্থ আছে এখন। হ্যাঁ, মুখের কাছে নিয়ে যান। হ্যাঁ বলেন, কেমন আছে আপনার বাচ্চা এখন আগের তুলনায়? আগের তুলনায় আমার বাচ্চা এখন খুব সুস্থ আছে। আলহামদুলিল্লাহ। বাকি চোখ টোক থেকে ওগুলো বার হচ্ছে না তো? না না, ওগুলো কিচ্ছু বের হচ্ছে বার না। হচ্ছে না। বাচ্চা এখন পড়াশোনা করতে যাচ্ছে? পড়াশোনা করতে যাচ্ছে, কথা শুনছে এখন? শুনছে। যাক আলহামদুলিল্লাহ। বাকি চোখটা এখন আগের তুলনায় কেমন আছে আপনার? আগের তুলনায় অনেক ভালো আছে, তো আগের তুলনায় একটু অনেক ভালো আছে। শুধু দাগ আছে, একটু সামান্য দাগ আছে, তাই তো? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা দেখেছিলেন এই রুগী কি অবস্থায় ছিল। আমি যখন বলছিলাম তখন রুগীও আতঙ্কের মধ্যে ছিল, মানে উনিও দুশ্চিন্তায় পড়ে গেছে যে আমি কোনটা মানবো। আমাদের যুক্তিও খণ্ডন করতে পারছিল না, আর বাচ্চার যে পরিস্থিতি সেটা দেখেও আশ্চর্য হয়ে যাচ্ছিল। সেই সময় কিন্তু ভয়ের মধ্যে ছিল। তো যাক আলহামদুলিল্লাহ, শুনে খুশি লাগলো। সেই বাচ্চা এখন স্কুলে যাচ্ছে, বাচ্চা বাঁদরামি করা ছেড়ে দিয়েছে, আর তার চোখ থেকে আর কিন্তু ওগুলো বার হচ্ছে না। অথচ দেখেন কত জায়গায় সে ছুটেছে, কত টাকা যে খরচা করেছিল। কত টাকা খরচা করেছিলেন বলেন? যে 1 লাখের উপর। 1 লাখের উপর খরচা করেছিল সে, কিন্তু কোনো সমাধান হচ্ছে না। এমনকি সে রিপোর্টারও গেছিল ওদের চিকিৎসার ওই জন্য। আচ্ছা, রিপোর্টারের ভিডিওটা আমাকে একটু পাঠাবেন তো, আমি ওই ভিডিওতে বলেছিলাম ওই যে কোন জায়গাতে যে চ্যানেলে আপনার ভিডিওটা ছেড়েছে বলছিলেন, যদি পারলে একটু আমাকে হোয়াটসঅ্যাপে একটু ওই লিঙ্কটা পাঠিয়ে দেবেন আপনাকে। হ্যাঁ বুঝতেছেন তো, আমি ওই ভিডিওটা একটু নেবো। হ্যাঁ জি, তো যাই হোক ভাই, শুনে আশা করছি আপনারাও খুশি হবেন। সেই বাচ্চার ঘটনাটা কঠিন ভয়ঙ্কর একটি ঘটনা ছিল, আর 10-15 দিনের মধ্যে আপনাকে দেখালাম যে বাচ্চা খুশি আছে এবং বাচ্চার বাবাও দেখেন খুশি আছে, ওরা আমাদের চিকিৎসায় সন্তুষ্ট। তাই আজকে আবার একটি রুগী নিয়ে এসেছে। আজকেও যে রুগীটা এসেছে নিয়ে, সেই রুগীটা কিন্তু খুবই একদম ভয়ঙ্কর একটি রুগী বলতে পারেন। রুগীটা আপনারা দেখছেন, এই রুগীটা হচ্ছে এমন একটি রুগী, দুটো যমজ সন্তান। একটা সন্তান আলহামদুলিল্লাহ ঠিক আছে, আর একটা সন্তানের পরিস্থিতি খুবই খারাপ। আমি সেই সন্তানের ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। সেই ভিডিওটা দেখার পর আপনারা সেটাও মন্তব্য করবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এরা আবার দিল্লিতে থাকেন। আর কত টাকা খরচা করেছেন আপনারা? 3 লাখ টাকা খরচা করেছে এই বাচ্চাটার জন্য। হ্যাঁ, এই বাচ্চার জন্য তারা 3 লাখ টাকা খরচা করেছে, কিন্তু কোনো সমাধান পায়নি। যাক, আমি বাচ্চার মোটামুটি কেসগুলো দেখলাম ভালোভাবে ঘেটে। আমরা আশাবাদী ইনশাল্লাহ যে বাচ্চা সুস্থ হবে, যথেষ্ট চেষ্টা করবো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তবে মনে রাখবেন এই বাচ্চাটা সুস্থ করতে বা এই বাচ্চাটা সুস্থ হতে একটু সময় লাগবে, কারণ সমস্যা কিন্তু খুবই জটিল। তবে আলহামদুলিল্লাহ, যেদিনকে এই বাচ্চা আল্লাহ তাআলা শিফা দেবেন, আমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যম দিয়েই সেই বাচ্চাটা দেখাবো। প্রত্যেকে দোয়া করবেন বাচ্চাটাকে যেন আল্লাহ তাআলা সুস্থতা দান করেন, আমিন। জি ভাই, আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি। হ্যাঁ, বাচ্চা কিন্তু খুবই ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। বাচ্চা না কথা বলতে পারছে, বাচ্চা না কিছু করতে পারছে, বাচ্চা না উঠে বসতে পারছে, তার গর্দনটা পর্যন্ত সোজা হয়ে থাকতে পারছে না। খাওয়া দাওয়া যতক্ষণ পর্যন্ত খাইয়ে দিয়েছে ততক্ষণ। দুইটা একসঙ্গে হয়েছে যমজ সন্তান, একটা সুস্থ আছে আলহামদুলিল্লাহ। এই যে দেখছেন, এটা হচ্ছে সুস্থ বাচ্চা, এটা হচ্ছে পুরোপুরি সুস্থ। দেখেন হাঁটা চলা, খাওয়া দাওয়া, কথাবার্তা সব কিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে, কিন্তু ওই বাচ্চাটা একদম অ্যাবনর্মাল, কোনো কিছু করার ক্ষমতা তার নেই। দুটো জমজ বাচ্চা, দুটোর মধ্যে পার্থক্যটা দেখেন। জি, তবে যাক, শিফার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি যাকে ইচ্ছা কবর থেকেও জীবিত করতে পারে। তো এই তো সামান্য একটা ব্যাপার। জি, তবে প্রত্যেকের কাছে আমি
আমি দোয়া চাই, কারণ দোয়া হচ্ছে সব থেকে বড় হাতিয়ার বলতে পারেন। আমি জানি দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে শিফা দান করেন। 1.5 বছর বয়স হলো, জমজ এটা ওটা ঠিক আছে না? ওটা ঠিক আছে, ও হাঁটতে পারছে, খেলছে সব। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে না, এটা কোনো কিছু একদম পুরোপুরি আপনি খাবার টাবার খেতে পাচ্ছে? হ্যাঁ, খাবার টাবার খাচ্ছে। খাবারটা সব খেতে পাচ্ছে, মানে খাবার গিলতে পারছে তো? হ্যাঁ, পাচ্ছে, কিন্তু বাকি হাঁটা চলা ওঠা কিছু নেই। এই হাত দুটোকে এইভাবে রাখছে সবসময় না, মুঠ হয়ে থাকছে এরকম ভাবে। আর পাগুলো চড়াই থাকছে। ঘাটটা সোজা করতে পারছে না, ঘাটটাই সোজা করতে পারছে না, একদম ঘাটটা সোজা করতে পারছে না, ঘাটটা সোজা করে দিলে আবার আবার পড়ে যাচ্ছে। মানে রাত 2টা অবধি জেগে থাকবে, একা একা হাসবে, খেলবে বাচ্চাটা। হ্যাঁ। বসতেও পারছে না, না না না, সবসময় শুয়ে থাকে। সবসময় শুয়ে থাকে। আচ্ছা, ঠিক আছে। পায়ের উপরে পা চালিয়ে রাখছে। এই পা দুটোকে কি একে অপরের পায়ের উপরে চাপিয়ে ই করছে, ঘোষাঘুষি করে পা দুটোকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাচ্চা এমনি নর্মালি হয়েছিল? সিজারে। সিজারে হয়েছিল, ঠিক আছে। একদম হওয়ার পর থেকে বুঝতে পেরেছিলেন না কতদিন পর বুঝতে পারছেন বাচ্চাটা? 3 করে না অসুখ হয়ে গেছে, মানে আমরা হওয়ার সময় ঠিক আছিল, হওয়ার সময় ঠিক ছিল? ঠিক ছিল। 3 দিন পরে খুবই অসুখ হয়ে গেল। 3 লাখ অসুখ হওয়ার পরে কি হয়েছিল অসুখ 3 দিন পরে? কিছু ধরেনি, পা হাত কিছু আর কি লড়াচড়া করছিলাম, যেরকম লাগছে কিচ্ছু নাই শরীরে। আর রিপোর্টে কিছু আসুন, আমরা ওখানে হসপিটালে, ছোটা হসপিটালে ই করে 3 লাখ টাকা খরচা করেছি, কিছু হয়নি, বলে কিছু নাই। এই বাচ্চার জন্য 3 লাখ টাকা খরচা করেছেন? হ্যাঁ, বলছে রিপোর্টে কিচ্ছু নাই, মেলা রিপোর্ট করলাম, এমআরআই এমআরআই সব করা আছে। কোথায় কোথায় দেখিয়েছে বাচ্চাটাকে? মানে এরা দিল্লিতেই থাকে তো। ও, দিল্লি থাকেন আপনারা? হ্যাঁ, ওখানে চিকিৎসা করেছি হসপিটালে। জি 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 জি, দিল্লি হসপিটালে গেছে। 1.5 বছর হচ্ছে।